সিএসএস দিয়ে বানানো যায়। ওয়েবসাইট ২ প্রকার। আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। যারা পারি তারাও শুনি। তো ওয়েবসাইট সাধারণত ২ প্রকার। একটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক কোনটা? যেটা প্রত্যেকটা জিনিস আমাকে ব্যাকএন্ডে যে হাতে ধরে চেঞ্জ করতে হবে। আর ডায়নামিক কোনটা? যেটা হচ্ছে আমাকে কম কোডিং করতে হবে। বাট আমি শুধু ১টা ২টা জিনিস চেঞ্জ করলে আমার হয়ে যাবে। এটা হচ্ছে ডায়নামিক। বুঝতে পারছি? আপাতত এইটুকু জাইনা রাখি। তো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার অনেক ওয়ে আছে। HTML দিয়ে করা যায়, PHP দিয়ে করা যায়। মানে বেসিক হচ্ছে HTML, তারপরে আপনি সেটাকে PHP দিয়ে ডেভেলপ করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করতে পারবেন। আর ওয়েবসাইট রিলেটেড যেসব অ্যাপ্লিকেশন আছে, ওয়েব রিলেটেড, যেমন আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, যেমন অ্যাটেন্ডেন্স বিভিন্ন সফটওয়্যার থাকে বিভিন্ন অফিসে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আরো অনেক ওয়েবসাইট আছে, আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। যাই হোক, এগুলোকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন। কি বলে? ওয়েব অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট কাজ থাকবে। সে অ্যাটেন্ডেন্সটা নিবে, সে স্যালারিটা হিসাব করবে, বুঝতে পারছেন? অনেকটা সফটওয়্যার টাইপের আরকি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনও বানায় ফেলা যায়। তো আমরা ২ টাইপের ওয়েবসাইট দেখলাম, একটা ডায়নামিক আর একটা হচ্ছে স্ট্যাটিক। তো ডায়নামিক ওয়েবসাইট গুলো বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সিএমএস এর ধারস্থ হইতে হবে। সিএমএস, তা চলেন গুগল করি, হোয়াট ইজ সিএমএস। কারণ আমি জানি হোয়াট ইজ সিএমএস। আপনারা যেটা করবেন, ক্লাসে জানার পরেও একটু বাসায় গুগল করবেন, তাহলে আপনি আরো বেশ কিছু জিনিস জানতে পারবেন। আমাদের যারা আছেন কি বলে এই বড় সিনিয়ররা, যারা ডেভেলপার যারা, তারা প্রত্যেকেই কিন্তু গুগল ইউটিউব গাইডটা শিখছে। আজকে থেকে ১০-১৫ বছর আগে, বা আজকে থেকে ৫ বছর আগে যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, ২০১০-৮-এ, ১০ বছর আগে, ৫ বছর আগে, তখন কিন্তু ফ্রিল্যান্সিং এই শব্দটার সাথে সবাই পরিচিত ছিল না। বলেন, আমরা যারা আছে, আমরা এখন অনেকেই এখানে সিনিয়র আছেন, বা আমাদের বয়স ৫ বছর আগে আরো কম ছিল। বাট এখন যেরকম চারিদিকে ফ্রিল্যান্সিং এর জয় জয়কার, তখন কি এরকম ফ্রিল্যান্সিং এর জয় জয়কার ছিল আজকে থেকে ৫ বছর আগে? আমি এরকম অনেককেই জানি যে ফ্রিল্যান্সিং করে, এই কারণে বউ রাগ করে ওনারা ফালায় বাবার বাড়ি চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, জাস্ট আ মিনিট।
আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে সিএমএস জিনিসটা কি? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, চলো আমরা একটু দেখে আসি হোয়াট ইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মিনস, সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট বলতে তো আমরা সবাই বুঝি, কন্টেন্ট মানে কি? আমার ওয়েবসাইটে যে লেখাগুলো থাকবে এটাকে কি বলে? কন্টেন্ট বলে। সবাই শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? জি স্যার, শুনতেছি। ব্যাচের যারা আছেন সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। জি। জি স্যার, শুনতে পাচ্ছি। আঞ্জুমান, কি খবর আপনার? জি স্যার, ভালো। স্যার এক্সাম চলতেছে, যার কারণে একটু বেশি আমার প্রেশার পড়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা সকালবেলা আপনারা চেষ্টা করবেন যে 9টা থেকে 11টা এই সময়টা আমাদের লার্নিং টাইম। এই সময় আমরা ভালো কিছু শিখবো। দেন হচ্ছে আমরা আগের জিনিসগুলো ঝালাই দিব, প্র্যাকটিস করব, কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো, ইংলিশ নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওই সময়টাতে আমাদের প্র্যাকটিস টাইম। ওই সময়টা যদি কারো এক্সাম থাকে তাহলে চাইলে যেতে পারবেন, সমস্যা নাই। বাট সবাই চলে যায় না আবার, কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে জি জি জি। চেষ্টা করবো আর ও কি। আচ্ছা আচ্ছা। এক্সাম থাকে সেই জি জি জি, ঠিক আছে, ওকে। বাকিরা সবাই আমরা 9টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে প্রোডাক্টিভ টাইম মেনটেন করব। বাকি পরের যে সময়টা 11টার পর থেকে ব্রেকের পরে এসে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবো। কিভাবে আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়াইতে পারেন, ইংলিশ কনভারসেশন হবে একজন আরেকজনের সাথে গ্রুপ করে করে, কেমন? ওই সময়টাতে কমিউনিকেশনও অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি কমিউনিকেশন ছাড়া কিচ্ছু করতে পারবেন না লাইফে। আপনি যদি একটা মুদি দোকানও দেন, ইউ হ্যাভ টু বি কমিউনিকেটেড উইথ ইউর কাস্টমার। আপনি কমিউনিকেশন ছাড়া আপনার কাস্টমারের সাথে কথা না বললে, কমিউনিকেশন না করলে তো আপনার প্রোডাক্ট সেল হবে না। তো যাই হোক, 12টার পর থেকে 11টার পর থেকে ব্রেকের পরে এসে আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলতেছিলাম সিএমএস নিয়ে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যে আমরা ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমাদের যেহেতু 50 দিনের ক্লাস, 200 ঘন্টা টোটাল, 4 ঘন্টা করে 50 দিনের ক্লাস। বাট একটু শুনতে খারাপ লাগলেও সত্যি যে আসলে এক্স্যাক্টলি 4 ঘন্টা ক্লাস করার মতো ধৈর্য আমাদের নাই ব্যক্তিগতভাবে। বাট আমি একজন সিনিয়রকে বলতে শুনছি যে উনি এলইডিপির অনেক বড় সিনিয়র একজন মানুষ। উনি বলছে যে আমি একদিন 4 ঘন্টা ক্লাস দিয়েছিলাম, নেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, বুঝছেন? উনি বলতেছে 4 ঘন্টা ক্লাস নিয়েছিলাম, নেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, বুঝছেন? আসলে 4 ঘন্টা টানা কথা বলা বা 4 ঘন্টা টানা কথা শোনা দুটোই কষ্টকর। হুম। এখন যেহেতু আমরা একটা কোর্সের ভিতরে আছি, কোর্সের ভিতরে থাকার দরুন আমাদের কোর্সের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, এগুলো আমাদের একটু ফলো করতে হবে। বাট যেহেতু আমিও মানুষ, আপনারাও মানুষ, আমিও আপনাদের মতো ইয়াং। আঞ্জুমান, মাইক্রোফোনটা একটু মিউট করেন। আচ্ছা, তো আমিও আপনাদের মতো ইয়াং। আপনাদের দুঃখ কষ্টটা অ্যাটলিস্ট আমি বুঝি। আইসিডি ডিভিশন না বুঝুক, গভর্নমেন্ট না বুঝুক, আমি অ্যাটলিস্ট বুঝি যে আসলে 4 ঘন্টা ক্লাস করাটা একটা পেইন। হুম, আমি বুঝি। তো আমরা চাইবো যে একটা সুস্থ পরিবেশের মাধ্যমে এবং একটা বিনোদনমূলক পরিস্থিতির মাধ্যমে ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য, যাতে আমাদের কাছে বোরিং না লাগে। হ্যাঁ, যাই হোক, তো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা দেখছিলাম সিএমএস। সিএমএস কি জিনিস? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CMS stands for Content Management System. CMS is a computer software or an application that uses a database to manage all content. মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট যে আপনার সিস্টেমটা, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি করে? আপনার যে ডাটা, আপনার যে ওয়েবসাইটে লেখা, আপনার যে ইমেজ, একটা ওয়েবসাইটে যা থাকে সবই তার কন্টেন্ট। আমি যদি একটা প্রপার একটা সুন্দর ওয়েবসাইট আপনাদেরকে দেখায় নিয়ে আসি, বাংলাদেশের একজন ভাইয়া আছে, নাম হচ্ছে বেশ কিছু ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে আমি দিব দুই একটা ক্লাসের পরেই, যাতে আপনারা এগুলো দেখে অনেক ব্লগ করতে পারেন। দেখেন, এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে এইটাকে ওয়েবসাইটের কি বলে বলেন তো সবাই? এটাকে বলে মেনু। কি বলে? এটাকে ওয়েবসাইটের মেনু বলে বা নেভ বার বলে। আচ্ছা, এটাকে বলে স্লাইডার।
স্লাইডার ইমেজ বা হেডার ইমেজ যাই বলেন, এইগুলো হচ্ছে বিভিন্ন সেকশন, ব্লক, বিভিন্ন বিষয় নিয়ে উনি এখানে লেখালেখি করছেন। আচ্ছা, এখন দেখেন এই ওয়েবসাইটটাতে কি কি আছে, লেখা আছে, ছবি আছে, তারপরে ছোটখাটো ভিডিও খুঁজলেও আমরা এখানে পেয়ে যাবো। দেখেন, এখানে ওনার ছবি দিয়ে দিছে, ছবিতে আমি ওনার ছবি দিয়ে দিছে, ব্লগ দিয়ে দিছে, ছোট ছোট টিপস দিয়ে দিছে আমাদের জন্য। তো যাই আমরা, আচ্ছা এখানে আবার ছবি, এটা হচ্ছে সাইড বার, এগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচয় হবো ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে। বাট এই যে একটা ওয়েবসাইটে দেখতেছেন, এই যে লেখা, ছবি, ব্যাকগ্রাউন্ড কালার, ভিডিও, এই প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে দেখেন একটা ভিডিও এখানে পাইছি, কিভাবে অলসতা দূর করবেন, সুন্দর একটা ভিডিও, ঠিক আছে? অলসতা কিভাবে দূর করবেন। আচ্ছা দেখেন, তাহলে এই যে আবার ফেসবুক গ্রুপকে এখানে কানেক্ট করানো যায় একটা ওয়েবসাইটে, হ্যাঁ? এই যে যে টোটাল ব্যাপারটা, ছবি, ভিডিও, লেখা, সবগুলা এই একসাথে বলে কন্টেন্ট। কি বলে? কন্টেন্ট। এগুলো প্রত্যেকটাই আমার ওয়েবসাইটের একটা কি কন্টেন্ট। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতেছি। জি স্যার। আচ্ছা, এখন এই কন্টেন্টটাকে যারা হচ্ছে ম্যানেজ করে, যেই সফটওয়্যারটার মাধ্যমে কন্টেন্টটা ম্যানেজ করে, তাকেই বলে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CMS is computer software or an application that uses a database to manage all content, and it can be used when developing a website. মানে আপনার টোটাল কন্টেন্টটাকে তারা ম্যানেজ করবে। আচ্ছা, মানে সহজ হিসাব আপনাকে বলি, ধরেন কেউ একজন বাড়ি করে রাখছে, আপনি টাকা দিয়ে ভাড়া থাকেন। ওই ভদ্রলোকের ফাউন্ডেশনের সময় আপনি ছিলেন? ছিলেন না। ওই ভদ্রলোক যখন বাড়ি করছে, ছিলেন আপনি? ছিলেন না। ওই ভদ্রলোক যখন ব্যাংক লোন নিছে, আপনি ছিলেন না। আপনি রেডিমেড একটা বাড়ি পাইছেন, 5,000 টাকা ভাড়া দেন, 3টা রুম পাইছেন, 2টা ওয়াশরুম পাইছেন, একটা কিচেন পাইছেন, আপনি সেখানে থাকতেছেন। এই যে যেরকম ফেসিলিটিটা সবকিছু রেডি করা, এই সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে সবকিছু রেডি করা, একবারে আপনার জন্য গরম ভাত রেডি করা, আপনি শুধু কি করবেন? বসে বসে খাবেন। বুঝতে পারছেন? আর একটু আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে আমরা HTML, CSS, বুটস্ট্র্যাপ যেগুলো শিখছি, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। যেমন আমি শুরুতেই বলছিলাম যে ফাউন্ডেশন ছাড়া যে কেউ যদি চিন্তা করে, যেমন এক লোক ধরেন গাড়ি কিনছে, বুঝছেন, 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, বিশাল বড় লোক মানুষ। তো গাড়ি কেনার পরে ড্রাইভার হচ্ছে রাস্তায় যায়, একটু পরে পরে ব্রেক ধরে, তো ওর খুব বিরক্ত লাগছে। মানে মূর্খ মানুষ তো টাকার মালিক হয়েছে কোনোভাবে, যাই হোক। তো ওই লোক বলতেছে কি যে এত টাকা দিয়ে গাড়ি কিনে হুম এই বারবার ব্রেক ধরা লাগে, এটা খুবই বিরক্তিকর। তুমি যেটা করো, এই, আমি বারবার থামতে পারবো না, হ্যাঁ, তুমি একটানে যাবা। ড্রাইভার চিন্তা করছে ব্রেক থাকলে তো পাড়া দিলে ব্রেক ধরতেই হবে, সামনে যদি মানুষজন পড়ে। তাহলে কি করি? ব্রেক গুলা খুলে ফেলি। ড্রাইভার তো ওয়ার্কশপে নিয়ে যত ব্রেক ছিল সব খুলে ফেলছে, বুঝছেন। পরের দিন বেরোছে, ড্রাইভার বলে স্যার আজকে একবারে ফুরফুরা মেজাজ, কোনো ব্রেক নাই, গাড়ি একটানা চলবে। তারপরে গ্রামের বাজারের ভিতরে দিয়ে ঢুকাইছে, একবারে গাড়ি ব্রেক ধরতে পারে নাই, মানুষ 4-5টা মায়েরা রিক্সা টিক্সা ভাঙা, তারপরে হচ্ছে তারা উনার গাড়ি সহ খাদে পড়ার পরে কি হয়েছে, উনারে পুলিশে ধরে নিছে, ড্রাইভারেরও জেল, উনারও জেল, জরিমানা, মানে উনার লাইফ শেষ। তো একইভাবে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে HTML, CSS, বুটস্ট্র্যাপ, টুকটাক জাভাস্ক্রিপ্ট, এইগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো আপনার গাড়ির ব্রেকের মতো, যখন দরকার হবে তখন এগুলা কাজে লাগবে। বুঝতে পারছেন? CSS বুঝতে হবে, CSS টা বেশি ইম্পর্টেন্ট। আবার HTML ছাড়া আপনি CSS করতে পারবেন না। তো একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বাট মজার হলেও সত্য যে ওয়ার্ডপ্রেসে আপনার কোডিং করা লাগে না। ওয়ার্ডপ্রেসে কোডিং করতে হয় না, আপনি শুধু ধরে ধরে টেনে টেনে ছেড়ে দিবেন, আপনাকে কোনো কোডিং করতে হবে না, ঠিক আছে? অনেকে হয়তো বা ভয়ে ছিলেন যখন HTML শিখছেন, CSS শিখছেন, যে আয় হায় ওয়ার্ডপ্রেসে না জানি কি পরিমাণ কোডিং করতে হয়। বাট ওয়ার্ডপ্রেসে আমাদের অত কোডিং লাগে না। বাট আপনি যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে? কোডিং করতে হবে। তখন আপনাকে HTML, CSS এগুলো জানতে হবে। আচ্ছা দেখো, আসলে একটু তারপরে একটু ইয়া করে দিলে ভালো হয়, যে নির্দিষ্ট মানে প্রতিদিন ক্লাস রেকর্ড করতে, মানে প্রতিদিনই সমস্যা রয়েছে, মানে সন্দীপ বলে ক্লাস নিতে সন্দীপ কি ক্লাসে আসতেছে না? না আবার সন্দীপ
রেগুলার। আচ্ছা, সন্দীপ ভাই রেগুলার রেগুলার কি আছেন, রেকর্ড করতেছেন? আচ্ছা, গুড রিয়াজ। তাহলে আপনি একটু দায়িত্ব নিয়ে ইউটিউবে লাইভ করা যায় রিয়াজ, সরাসরি স্ট্রিমিং করা যায় ওবিএস দিয়ে। তাহলে আপনি জি OBS আছি স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা তাহলে রিয়াজ ভাই আপনি রেকর্ডিং করেন, ক্লাস শেষে বুঝে দিয়েছি তাহলে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা ভাই, মানে কেউ যদি রেকর্ডিং না করে তার কিন্তু বলে দিলে ভালো হয়, যদি নাকি হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাসের শুরুতে রেকর্ডিং এর বিষয়টা নিশ্চিত করব। ওবিএস তো এটা রিয়াজ ভাই একটু ইনস্টল করে নেবেন, নজরুল আপনি ওবিএস টা একটু ইনস্টল করে নেবেন, করে ওবিএস থেকে সরাসরি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা যায় আমাদের। ভাই আমি মোবাইল ডাটা দিয়ে তাহলে তো ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউটিউবে কিন্তু আমাদের ভিডিও লাগবে, ইউটিউবে ভিডিও ছাড়া কিন্তু আমরা ফাইসা যাবো। মিনিস্ট্রি কিন্তু এসে আমাদের ইউটিউবের ভিডিও দেখেন যে আমাদের ইউটিউবে কয়টা লাইভ হয়েছে, বুঝছেন? আপনারা একজন রেকর্ড করেন আর একজন অবশ্যই ওবিএস দিয়ে ভিডিও লাইভ স্ট্রিমিং করা লাগবে। আপনাদেরটা লাইভ স্ট্রিমিং হচ্ছে তো? তৌফিক, আচ্ছা good. তো দেখেন, আমরা সিএমএস নিয়ে কথা বলতেছিলাম। সিএসএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অনেক ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, কেন্টিকো সিএমএস, ঠিক আছে? আমি একটু লিখে সার্চ দিই, পপুলার সিএমএস, পপুলার পপুলার সিএমএস, লিখে সার্চ দিলাম। জনপ্রিয় কি কি সিএমএস আছে একটু এদিক তাকান আপনারা। সবচেয়ে জনপ্রিয় কি আগে আসছে? ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে জুমলা, তারপরে হচ্ছে দ্রুপাল, তারপরে এটা কি ম্যাজেন্টো, তারপরে প্রেস্তাশপ। প্রেস্তাশপ ইউরোপের দেশগুলোতে খুব নাম করতেছে এখন প্রেস্তাশপ। আচ্ছা, তারপর দেখেন অনেক অনেক সিএমএস আসছে এখানে। কন্ট্রিট, শেয়ার পয়েন্ট ফ্রি ওয়্যার, তারপরে হচ্ছে এখানে দেখেন আমব্রাকো, ডটনেট নিউ, মঙ্গোলিয়া, হ্যাঁ, এরকম প্রচুর সিএমএস আছে। যারা বড় বড় ডেভেলপার কোম্পানি তারা নিজেদের জন্য আলাদা সিএমএস বানায়, তারপরে হচ্ছে তাদের ওয়েবসাইটটা ডেভেলপ করে। কেন বানায়? বানায় হচ্ছে যাতে হ্যাকিং না হয়, তাদের ওয়েবসাইটে হয়তো বা অনেক পেমেন্ট টেমেন্ট ঢুকে, হ্যাঁ, যাতে কেউ হ্যাক করতে না পারে। সেই জন্য সিএমএস আস্তে আস্তে বাড়তেছে। তবে পপুলার সিএমএস হচ্ছে এই সামনে এই পাঁচ পাঁচ ছয়টা সিএমএস: ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, প্রেস্টাশপ, ম্যাজেন্টো, ঠিক আছে? এই কয়টা হচ্ছে আমাদের পপুলার সিএমএস। সবাই বুঝতে পারলাম? সিএমএস মানে কি এটুকু আমরা বুঝতে পারছি। আর বেশ কয়েকটা সিএমএস আছে। আমরা মেনলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেসের মার্কেট ভ্যালু বেশি। এখন আপনারা বলতে পারেন যে স্যার ওয়ার্ডপ্রেসের মার্কেট কেন ভালো? প্রশ্ন আসে না যে এত কিছু থাকতে ওয়ার্ডপ্রেস কেন ভালো? ওয়ার্ডপ্রেস এই কারণে ভালো, ওয়ার্ডপ্রেস হচ্ছে যার একটা মিনিমাম নলেজও নাই, হ্যাঁ, আউট এই সম্পর্কে, ওয়েব ডিজাইন সম্পর্কে, ডেভেলপমেন্ট সম্পর্কে, সেও ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবে। যার একটা মিনিমাম নলেজও নাই সেও কি করতে পারবে? ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবে। আচ্ছা, স্যার একটা কথা আছে, জি বলেন আমানুল্লাহ। ওয়ার্ডপ্রেস কি এটা পেড পেড নাকি? না, ওয়ার্ডপ্রেস এটা ফ্রি। এটা জিপিএল, জেনারেল পাবলিক লাইসেন্স, এটা ফ্রি ভার্সন। ওয়ার্ডপ্রেস এটা ফ্রি ভার্সন, ঠিক আছে? এটা সবার জন্য উন্মুক্ত। এখন আসেন। জি স্যার। আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে এই জন্যই ওয়ার্ডপ্রেসের চাহিদা বেশি, যে মার্কেটের যে আমাদের বায়াররা আছে, বায়াররা কি করে? ওয়ার্ডপ্রেসটাকে বেশি পছন্দ করে, কারণ তারা নিজেরা টুকটাক চেঞ্জ করতে পারে। ধরেন তার ওয়েবসাইটে হেডিং এ একটা লেখা চেঞ্জ করবে, ধরেন এটা আমার ওয়েবসাইট, এখান থেকে আমি এই লেখাটা চেঞ্জ করবো, ছোট ছোট টিপসে আমি লিখবো গুরুত্বপূর্ণ টিপস। তারপরে যে আমার সম্পর্কে এখানে লিখবো আমাদের সম্পর্কে। ব্লগ না লিখে লিখবো চলুন একটু পড়াশোনা করে আসি। এইগুলো ছোটখাটো চেঞ্জ আমাদের খুব ইজিলি করা যায়, বুঝতে পারছেন? ছোটখাটো এরকম চেঞ্জ কি করা যায়? খুব ইজিলি করা যায়। আচ্ছা, তো এই কারণে ক্লায়েন্টরা ওয়ার্ডপ্রেসটাকে প্রিফার করে বেশি, যার কারণে ওয়ার্ডপ্রেসের ডিমান্ডটাও মার্কেটে। কি বলেন? স্যার ওয়ার্ডপ্রেসে কি পরবর্তীতে আহ, কেউ এটা চেঞ্জ করতে পারে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেও লগ ইন করে চেঞ্জ করতে হবে। জি জি ডেভেলপার তো অন্য কি চেঞ্জ করতে পারবে? জি, আপনি যাকে অ্যাক্সেস দিবেন, যাকে লগ ইন অ্যাক্সেস দিবেন, সেই পারবে। কে করতে পারবে? এই জন্য এটাতে সুবিধা। আচ্ছা,
আচ্ছা 1 মিনিট একটু 30 সেকেন্ড একটু হোল্ড করলাম আমি। আচ্ছা আপনারা যারা আছেন, আপনারা 10 জন আসছেন, গুড। তো এখন আপনাদের ক্লাসগুলি আলামিন স্যারের একটু ব্যক্তিগত সমস্যার কারণে উনি নিতে পারছেন না। তো আপাতত আমি আপনাদের ক্লাসগুলো নিব শেষ পর্যন্ত ইনশাল্লাহ, আশা রাখি যদি সুস্থ থাকি। এখন কথা হচ্ছে যে আপনাদের কোন পর্যন্ত করা হয়েছিল তৌফিক, আপনারা কি কি পারেন? আচ্ছা আপনি, জি জি। আচ্ছা আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি 1 মিনিট আসছি ওদের। জি দেখা যাচ্ছে। আচ্ছা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি তৌফিক। ঠিক আছে ভাই, সাহস করে আগাই ফেলেন, এত বড় কেন? আচ্ছা আরে না WordPress ভাই, আমি শুধু ওই দিন আর 2 দিন আগে আমি শুধু ওয়াটসঅ্যাপ ডাউনলোড দিয়ে মানে যা যা পড়ালে ওয়াটসঅ্যাপ শুরু পর্যন্ত ভিডিও দেখে দেখে যেগুলো এক্সট্রা কোনো আইডিয়া নেই। কোনটা প্লাগইন কোনটা এগুলো কোনো কিছু। আচ্ছা আচ্ছা, তারা মনে করছে কিন্তু আগে এগুলো নিয়ে আপনাকে বলবো। না না আচ্ছা ওকে আচ্ছা ওকে। এখন এখন হচ্ছে আমরা যেটা করব, একটু অফ করেন, আপনার স্ক্রিনটা অফ করেন। ইয়ে তৌফিক, আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। আমাদের এলএডিপির উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে একটা গাইডলাইন নিয়ে মার্কেটে টুকটাক আর্নিং করে পরবর্তীতে আমি আমার কেরিয়ারটাকে আরো সামনের দিকে আগায় নেবো, এটাই তো উদ্দেশ্য নাকি? আপনি ঠিক আছে। আচ্ছা আমরা যতটুকু শিখেছি আমাদের আরো বেশ কিছু জিনিস শিখতে হবে ছোট ছোট, এবং প্র্যাকটিক্যালি সেইগুলো আমরা পারি কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমার ওই বেচ প্লাস আপনাদের ওই বেচ কেবলমাত্র ওয়ার্ডপ্রেস শুরু করছে, আপনারা যেহেতু অলরেডি ওয়ার্ডপ্রেস শেষ করে ফেলছেন, আপনাদের কাজগুলো হবে প্রজেক্ট ওয়াইজ। আমি প্রত্যেকদিন আপনাদেরকে ছোট ছোট একটা টপিক দেখাবো, আর আপনারা আগে যেই জিনিসগুলো শিখেছেন এইগুলো একবারে ঝালাই দেওয়াবো, এবং মার্কেট প্লেসের উপরে জোর দিব আমরা বেশি, ফাইবারের উপরে বেশি জোর দিয়ে আমরা যাতে অর্ডারটা এই মাসের ভিতরে, আমাদের টার্গেট হচ্ছে আগামী 10 থেকে 13 দিন এর ভিতরে আমরা প্রত্যেকের জন্য একটা করে অর্ডার কমপ্লিট করতে পারি এনি হাউ। আপনারা শ্রম দিতে রাজি আছেন আমার সাথে? রাজি। আমি হচ্ছে আমি ফাইবারে কিন্তু প্রায় 4 থেকে 4.5 বছর যাবত কাজ করতেছি। এখন আমাদের বেশ কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাওয়াতে আপাতত আমার ফাইবার একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে। তো রিসেন্টলি আপাতত ফাইবারে অমনোযোগী, তবুও প্রায় 5টা 7টার মতো কাজ করা হয়েছে, 2টা রিভিউ পাই নাই, 5টা রিভিউ পাইছি। তো আপনাদের সাথে ফাইবারের ব্যাপারটা নিয়ে বেশি জোর দিব আমি। আর প্রজেক্টের যে কাজগুলো আছে যেগুলো হচ্ছে আমি দিব, এগুলো খুবই মনোযোগ সহকারে করতে হবে। আমি একজনকে লিডার বানাই দিব, বাকিরা আপনারা হচ্ছে কাজ করবেন। আপনাদের প্রত্যেকের লাইভ সার্ভার আছে? না স্যার, এখনো ওই লাইভ সার্ভারটা ঠিকভাবে হয়নি। আচ্ছা বাকিদের? রেজওয়ান আপনি তো আমাকে কালকে নক করছিলেন না? রেজওয়ান হোয়াটসঅ্যাপে নক করছিলেন? জি, মানে এটা কি লাইভ সার্ভারের জন্য? আপনি কি আমাকে লাইভ সার্ভারের জন্য নক করছিলেন? না স্যার। আপনি ডোমেন হোস্টিং বা লাইভ সার্ভার নিয়েছিলেন আমাদের কাছ থেকে রেজওয়ান? মানে আমাদের ব্যাচে ওরকম করে কোনো কিছু বলা হয়নি যে লাইভ সার্ভার
এখান থেকেই নিতে হবে বা এরকম না না কি? না, ওরকম না, আপনি যে কোনো জায়গা থেকে নিলে হবে। এখন কি আপনার এই মুহূর্তে লাইভ সার্ভার আছে কিনা? জি না। ও আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আপনাদের যাদের লাইভ সার্ভার নাই, তৌফিক বা হচ্ছে যারা আছেন, যাদের লাইভ সার্ভার নাই, তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করবেন। আপনাদেরকে একটা করে লাইভ সার্ভার দেওয়া হবে। আমাদের 350 টাকা করে কস্টিং লাইভ সার্ভারে। আর লাইভ সার্ভার সম্পর্কে তো আইডিয়া আছে সবার, লাইভ সার্ভার কি। ওকে, যাদের লাইভ সার্ভার নেই, আমি আজকের ভিতরে লাইভ সার্ভার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার নাম্বার আপনাদের কাছে সবার কাছে আছে কি? আচ্ছা, আমি দিয়ে দিলাম আবার। আর হচ্ছে যে এখন আপনারা আপাতত লোকাল সার্ভারে কাজ করতেছেন, যাদের লাইভ সার্ভার নাই, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আজকে আপনাদের প্রজেক্ট হচ্ছে, আমি মেনলি আপনাদের সাথে, আপনাদের ক্লাসটা হবে মেনলি আপনাদের যে শিক্ষার পাঠটা হবে 11টা থেকে। আপনাদের ব্রেক চলে কয়টার সময়? 11টা থেকে না ব্রেক? জি স্যার। আপনাদের শেখার পাঠটা হবে 12টা থেকে। 12টার মানে ব্রেকের পরে আপনাদের সাথে শেখানো হবে। আর ব্রেকের পরে আমার ওই বেচে হচ্ছে কমিউনিকেশনের ক্লাস, তারা পরস্পর কমিউনিকেট করবে, তাদেরকে কাজ দিয়ে আপনাদের বেচে আসবো। আর এর আগে হচ্ছে আপনাদেরকে আমি একটা কাজ দিব, এই কাজটা আবার চেক করব 12টার পরে, ঠিক আছে? আমি নিজে চেক করব। কারণ আসলে সত্যি কথা বলতে আউটসোর্সিং এর এলইডিপির প্রজেক্ট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফল করে। এর পিছনে কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে মানে আমাদের যে টপ ম্যানেজমেন্ট আছে তাদের কথা হচ্ছে যে শুধু টাইম পাস করেন, স্টুডেন্ট কি দিলেন না দিলেন অত কিছু দেখার দরকার নাই, শুধু, মানে বুঝতে পারছেন, শুধুমাত্র সারাদিন ভাই এত 200 ঘন্টা। টাকা দিয়ে মাত্র আমি আচ্ছা, আমি রাইট রাইট। বুঝাই দিই না। হুম, জি 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 জি। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যেহেতু তৌফিক আমরা যেহেতু বাংলাদেশি, আসলে এতক্ষণ আমার মোবাইলে ডাটাও অফ আছে। তৌফিক আমরা যেহেতু বাংলাদেশি, আমরা তো জানি যে গভর্নমেন্টের প্রজেক্ট গুলা কিরকম হয়, তাই না? আমাদেরকে স্যারে বলছিল আচ্ছা, হুম হুম, রাইট 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 রাইট। হুম হুম। না, এটা আসলে সরকার বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেয়। আগের থেকে আচ্ছা, আপনারা কি ওই বেচে কথা হইতেছে, এগুলো কি শুনতে শোনা যাচ্ছে আপনাদের এখানে তৌফিক? উম, না আচ্ছা না না স্যার, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ এতটুকুই কাজ আপাতত। কথা বলা যাবে না, ওয়ার্ডপ্রেসটা ভিজিট করেন, কথা বললেন না। ওকে স্যার করতেছি স্যার। আচ্ছা, তৌফিক যেটা বলতেছিলাম, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রজেক্ট ওয়াইজ কাজ দেখবো। আর আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে, যেহেতু আমরা সাকসেসফুল হওয়ার জন্য আসছি, আপনারা অনেক ডেডিকেটেড আমি জানি। তো এখন আমরা প্রজেক্ট ওয়াইজ দেখবো। তো আজকে প্রত্যেক দিনই আমাদের প্রজেক্ট ওয়াইজ কাজ থাকবে। আমাদের যেহেতু 3 দিন ক্লাস, ঠিক আছে? তো আমরা যেটা করব, আজকে আমরা যেটা করব, আপনারা প্রত্যেকেই যার যার ড্যাশবোর্ডে যেটা আছে, লোকাল হোস্ট আছে, লাইভ সার্ভার যার যেটা আছে, প্রত্যেকের ড্যাশবোর্ডে একটা এক্সট্রা থিমটা ইনস্টল করবেন এবং এলিমেন্টরটা ইনস্টল করবেন। এলিমেন্টরের প্রচুর কাজ পাওয়া যায় মার্কেটে। এক্সট্রা থিম এবং এলিমেন্টর ইনস্টল করবেন। আর আমি একটা হোম পেজের ডেমো আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই হোম পেজটা ডিজাইন করবেন আজকে আপনারা। এই হচ্ছে আপনাদের কাজ 11টা পর্যন্ত, আগামী 1 ঘন্টা। ঠিক আছে? একজন স্ক্রিন প্রেজেন্ট করে কাজ করবেন। কে করবেন বলেন? জি, আপনাদের কেউ একজন স্ক্রিন প্রেজেন্ট করেন। আর কি কাজ দিছি বুঝতে পারছেন? এলিমেন্টর ইনস্টল করবেন এবং এক্সট্রা থিম। আর বাকি যা আছে সব রিসেট দিয়ে দিবেন। যার লোকাল হোস্টে যা আছে রিসেট দিয়ে নতুন করে একবার এক্সট্রা এবং এলিমেন্টর এই দুইটা ইনস্টল করবেন। ওকে? স্যার আপনার কি নতুন ব্যাচ
ক্লাস করাচ্ছেন ওখানেও? দেওয়া আছে, আমরা যেগুলা ওই যে বর্ডার টর্ডার দিয়ে পিকচার দিয়ে অ্যাড করতাম। জি রেজওয়ান, আমি বুঝিনি, আবার একটু বলেন। মানে আপনার সাথে কি আর অন্য নতুন ব্যাচ কানেক্টেড আছে? জি, আমার সাথে আরেকটা বেজ কানেক্টেড আছে, তারা ওয়ার্ড পেজ দেখতেছে। আমরা খুব শীঘ্রই মানে আর 3-4টা ক্লাসের ভিতরে আপনাদের সাথে তাদের সিলেবাসটা মিলানোর চেষ্টা করব, ওকে? তারপরে আর ইনশাল্লাহ প্রবলেম হবে না। জি আপাতত জি, এই মানে চিন্তাটা সেটা বলতেছি যে কতটা নতুন মানে না, ওরা অলরেডি প্রায় আপনার 14-15টা ক্লাস হয়ে গেছে এদের। নতুন না, একবারে নতুন না। ঠিক আমাদেরও আছে? তো ওই রকমই তো। জি জি জি। আমাদেরও তো ওই যে 15-16টা এইরকমই ক্লাস হয়েছে। টপিক ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। জি ভাই আপনি করেন, আমার এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আসে একবার চলে যায়, মানে কখন হয়তো বা একটু অফলাইনে থাকতে পারে, কথা তো বলতেছে না। মোবাইলে ক্লাস করতেছিলাম। তৌফিক ভাই আপনি দেন না? হ্যাঁ আপনি করেন।
আপনারা কেউ একজন স্ক্রিন প্রেজেন্ট করে কাজ করেন, কারোরই নেট নাই, কারোরই নেট নাই। তৌফিক, তৌফিক কারোরই নেট। না না, আপনার আগে অ্যাস্টা ইনস্টল করেন, অ্যাস্টা এবং এলিমেন্টর ইনস্টল করেন, তারপর হচ্ছে আমি দেখতেছি। ঠিক আছে? স্যার আমি বুঝলাম না স্যার, কাইন্ডলি আরেকটু বলবেন স্যার এই প্রবলেম কি করতে হবে এখন? না, আপনাদের না, আপনারা যেটা করেন যে আপনার ড্যাশবোর্ডে এলিমেন্টরটা ইনস্টল করে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করেন, তারপর আমি ডেমো চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো good, তৌফিক সরকারের প্রেজেন্ট করছে স্ক্রিন। বাকিগুলা রিসেট দেন, সবগুলা রিসেট দিতে পারি সবাই? ডব্লিউপি রিসেট দিয়ে রিসেট দিতে পারি? হ্যাঁ, রিসেট দেন, গুড। রিসেট দিয়ে অ্যাস্ট্রা এবং এলিমেন্টরটা ইনস্টল করেন। তৌফিক ভাই, ভাই কোনো সমস্যা? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনি কি শেয়ার করছেন? তৌফিক ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? জি দাদা, শোনা যাচ্ছে আপনাকে। ভাই এখানে খুব নেটের প্রবলেম, তো এই জন্য প্রবলেম হচ্ছে আমার একটু দাদা ক্লাস করতে, সমস্যা নেই, আছি। তৌফিক ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই স্ক্রিন তো দেখতে পাচ্ছি না, এই জন্য বলতেছিলাম। আমি দেখতে পাচ্ছি তৌফিক ভাই। ওহো, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, দাঁড়ান দেখছি। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, পিন করলাম। আচ্ছা ভাই, আমি লিভ নিয়ে আবার জয়েন করি, তাহলে মনে হয় দেখা যাবে। ভাই পিন পিন আপ করছি, উপরে যে একটা পিন, ওইটা ওইটা তো আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি।
জি ভাই, আমি ট্রাই করতেছি। জি ভাই, এসইও আর ওই যে কি টিম জানি, পাইথন নাকি, ওগুলা কি শেখাইছে? ভাই কয় মিনিটের ভিডিও তো এসইও শেখা সম্ভব না। জি ভাই, এগুলা আরো নতুন করে শিখতে হবে। আপনার কথা শোনা যাচ্ছে দাদা? আচ্ছা, আপনারা সবাই এস্টা এবং এলিমেন্টর ইনস্টল করা শেষ প্রত্যেকের? তৌফিক? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আচ্ছা, আচ্ছা, গুড। আমি লেআউট দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটু আপনাদের সাথে যারা পরে আসছেন
তারা হয়তো বা অনেকেই কনফিউশনে বলছেন যে কি হচ্ছে, স্যার কই, ট্রেনার কই, কারো পাচ্ছি না। হ্যাঁ, অনেকে হয়তো বা একটু কনফিউশনে আছেন। যারা কনফিউশনে আছেন একটু ক্লিয়ার করে দিই সবাইকে। তৌফিক হচ্ছে আপনি পরে নতুন যারা জয়েন করবে তাদেরকে একটু ক্লিয়ার করবেন যে আলামিন স্যারের ফ্যামিলি প্রবলেমের কারণে উনি ক্লাস কন্টিনিউ করতে পারতেছে না, এখন থেকে রাশেদ স্যার আমাদের ক্লাস নেবে। আর আমাদের ক্লাসগুলো হবে প্রজেক্ট ওরিয়েন্টেড ক্লাস, যেই কাজগুলো আমরা করে ক্লায়েন্টের কাছ থেকে ডলার ইনকাম করতে পারবো, এক্স্যাক্টলি আমরা সেই কাজগুলাই দেখবো। আজে বাজে 10টা 20টা 50টা থিম দেখা কোনো লাভ নেই আমার। হ্যাঁ, আমি যদি আমার সার্ভিসটা সেল করতে না পারি, তাহলে হচ্ছে সারাদিন আমি 100 থিমের কাস্টমাইজেশন পারি, কিন্তু ওই 100 থিমের একটাও আমার মার্কেট ভ্যালু নাই, তাহলে ওই কাজ শিখে আমার কোনো দাম আছে বলেন? না স্যার। স্যার ওই আমার কাজ মনে শিখে হয় যে মোটামুটি আমরা যে 6-7টা গিগ খুলবো, জি ঠিক আছে, জি জি এই জি মানে গিগ গুলোর উপর একটু স্কিল রাইট মানে রাইট রাইট। আমি স্কিল। টোটাল আপনাদের বেচে 10টা বিষয় দেখাবো। ওই 10টা বিষয় থেকে আপনারা যার যার এক্সপার্টিস থেকে 7টা বিষয়ের উপরে 7টা গিগ খুলবেন। হ্যাঁ, এবং সেটা আমরা এই সপ্তাহের ভিতরেই করব, ঠিক আছে? আর আমাদের ওই আরেকটা বেচ যেটা চলতেছে তাদের সাথে আপনাদের সর্বোচ্চ 3 থেকে 4টা ক্লাস পরেই সমন্বয় হবে। কাজে আমি একটু আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু ইন্টারাপ্ট হবে। আমরা যেহেতু সবাই ম্যাচিউর, আমি চাই যে আমার বেচের প্রত্যেকটা ছেলে কাজ করুক। হ্যাঁ, এবং আপনারা মানে বলে রাখি যে আমাকে এলএডিপি থেকে আমি বেচ নিতে না চাইলেও বেচ দিয়ে দেয়। কারণ হচ্ছে এর আগে যে বেচগুলো আমি নিয়েছি প্রায় ম্যাক্সিমাম বেচেই মোটামুটি সব সাকসেসফুল হয় না। এটা চাপাবাজি করে লাভ নাই, সব সাকসেসফুল হয় না। 8 থেকে 10 জন বা 12 জন অনায়াসেই সাকসেসফুল হয়ে মার্কেটে কাজ করে। তো এই জন্য বেচ না নিতে চাইলেও বেচ দিয়ে দেয়। বুঝতে পারছেন? বলেন যে আপনি বেচ নেন, আপনার যেমনি ভালো লাগে আপনি এমনি নেন। তো আমি যেটা ব্যক্তিগতভাবে ফলো করি যে রুলসটা, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা বেচেই প্রজেক্ট ওরিয়েন্টেড কাজগুলা করাই, যে কাজগুলা করলে আপনি কি করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আপনাকে যেন বেকার বসে না থাকতে না হয়, আপনাকে যেন হতাশায় না পায়। আজকে আপনি যদি নিজে একটা $5 কাজ করে আপনি সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করে আপনি সেই টাকাটা তুলে যদি একটা টি শার্ট কিনেন, তাহলে আপনার ভিতরে যে মোটিভেশন কাজ করবে, আমি সারাদিন যদি 1000 থিমের কাস্টমাইজেশন দেখাই সেই মোটিভেশন আপনি পাবেন না, এটা আমি বিশ্বাস করি। আপনাদের কি মনে হয়? জি স্যার, ঠিক আছে। আপনার $5 আর্নিং আপনাকে আমার $5000 আর্নিং এর মোটিভেশন দিবে। আমি $5000 আর্নিং করলে তো সেইটার মোটিভেশন আপনি পাবেন না, পাবেন? পাবেন না। আপনার $5 আপনার কাছে অনেক কিছু। তো আমার একটা গ্রুপ আছে অন্যরকম আইটি, আমি ওই গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড করে দেবো, লিংকও দিয়ে দেবো আপনাদেরকে। গ্রুপের ওটা প্রিমিয়াম গ্রুপ, আমি আজকে সেটা পাবলিক করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওই গ্রুপে আমরা বিভিন্ন কন্টেন্ট অলরেডি দেওয়া আছে, ফাইবার সম্পর্কে, ফ্রিল্যান্সিং সম্পর্কে, এগুলো আপনারা পড়বেন, প্রিমিয়াম জিনিসগুলো আপনারা পড়বেন, পড়ে ওখান থেকে ভালো কিছু অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, ফাইবার কিভাবে কাজ করা যায়, বিভিন্ন টপিকস নিয়ে আমরা ওখানে কথা বলেছি। তো যাই হোক, এখন আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে একটু 3-4টা ক্লাস একটু এলোমেলো হতে পারে। এলোমেলো বলতে এলোমেলো না, আমি আপনাদের কাজ দিব হয়তো বা আমাকে, আমি ল্যাপটপে আছি, আমার কানে হেডফোন, আমি এই রিপ্লাইটা আপনারা 1 মিনিটে পাওয়ার কথা, হয়তো বা দেখা গেল কোথাও সেটা 2 মিনিট হয়ে গেল। তো একটু ধৈর্য সহকারে থাকার চেষ্টা করবেন, তারপরে আমরা ওই বেচের সাথে আপনাদেরকে সমন্বয় করাবো ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে আপনারা যেটা করবেন, এলিমেন্টর ইনস্টল করছেন, অ্যাস্টা ইনস্টল করছেন, আমি একটা সিম্পল একটা লেআউট দিচ্ছি, এই লেআউটটা আপনারা বানাবেন, আজকে একটু কষ্ট হলেও বানাবেন। এলিমেন্টর মিনিট, আমি একটা ডেমো বের করে আপনাদেরকে দিচ্ছি, সিম্পল একটা ডেমো। অথবা আপনারা বাংলা লিখতে পারেন ওয়েবসাইটে, তৌফিক বাংলা লিখতে পারেন, আপনাদের বিজয় আছে। আপনারা এই ওয়েবসাইটের মতো হোম পেজ বানান যতটুকু পারেন, যতটুকু পারেন 11টা পর্যন্ত। এই যে growwithnight.com, এই ওয়েবসাইটটার মতো
একটা ছবি নেবেন, লেখা নেবেন, বাটন নেবেন, দেখেন যে সিস্টেম আছে এই সিস্টেমে করেন। বুঝতে পারলাম? শুরু করে দেন কাজ। না পারলে আমরা শিখে নিব। যারা পারেন চুপচাপ কাজ করেন, কথা বলার দরকার নেই। আমি 11টার পরে সলভ করে দিব। একজন স্ক্রিন প্রেজেন্ট করে কাজ করেন। বাকিরা যারা পারবেন না, আপনার কি প্রবলেম ডায়েরিতে লিখে রাখেন, আমরা ধরে ধরে সলভ করে দিব। ওকে? বুঝতে পারছি? আপাতত কনসালটেন্সি করার দরকার নেই, কনসালটেন্সি করার দরকার নেই। আপনারা তৌফিক আপনার স্ক্রিনটা প্রেজেন্ট করে কাজ করেন, বাকিরা ওইখান থেকে দেখেন। ওনাকে আস্ক করলে আপনি অ্যান্সার দিবেন না, কারণ আমরা এখানে স্কিল হইতে আসছি। তৌফিকের স্কিল আপনাকে দিবেন না, আপনার স্কিল আপনি তৌফিককে দিবেন না। কেমন? কাজে তৌফিক স্ক্রিন প্রেজেন্ট করেন, আপনি দেখেন কিভাবে কাজ করতেছে, ওই অনুযায়ী আপনি কাজ করেন। কোথাও আটকে গেলে আপনার ট্রেনার আছে, আমি রাশেদ আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাকসেসফুল করায় দেন প্রজেক্ট শেষ করব। আপনাদেরকে হতাশ করব না। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। জি, জি, কাজ করেন। কথা বলার দরকার নেই, আপনারা কাজ করতে থাকেন।
তৌফিক ভাই প্রথমে ওইটা ডিলিট করলেন যে, ওইটা তো মাঝে ছিল মনে হয়। ওইটা একবারে মাঝে নিয়ে যায়, ওইটা সম্ভবত ডিবি থিম দিয়ে। এটা তো আচ্ছা, যাই হোক, ওইটা ওই অবস্থায় রাখেন আপনি। ওই অবস্থায় বলতে আগে যেরকম বাটন দুটো ছিল ওইটা আপাতত ওরকমই রাখতেন। তৌফিক, কি অবস্থা? আপনাদের কাজ করতেছেন সবাই? সুন্দর হচ্ছে ডিজাইন অনেক। না, এটা ভাইয়ারটা। তৌফিক, আপনাদের বেঁচে সবাই কাজ করতেছেন আপনারা? সাইমুল ইসলাম, সাগর, যারা আছেন, টি এম মাহবুব, ইমন রাজা, রেজওয়ান। আচ্ছা, করেন, কোনো সমস্যা নাই। আমি 11টার দিকে এসে আপনাদেরটা চেক করবো কতটুকু হয়েছে। করেন কাজটা। আবার কেউ চলে যায় না রাগ করে, হ্যাঁ? স্যার আমার এখানে বিদ্যুৎ প্রবলেম, আমি কিন্তু স্যার এটা ফোন থেকে রিসেট করে রাখছি, আমি কাজ করতে পারতেছি না, আমি এটা পরে করবো স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি বাকিদেরটা দেখতে থাকেন রিমন। এখন কি জি 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 জি। প্রবলেম হচ্ছে? না আমি এর আগে আমার এক কাজ করছি রিনভার ড্রোনে ওই রকম ওয়েবসাইটে কাজ করছি, তো এটা আসলে পারবো, তারপর আমি স্যার করে আপনাকে দেখাবো, সমস্যা নাই, স্ক্রিনশট পাঠাবো আপনাকে। জি জি জি, ঠিক আছে। অবশ্যই স্যার।
আচ্ছা, তৌফিক। 11:30 আবার। হ্যাঁ ভাই। আচ্ছা, আর কতটুকু হয়েছে গাছ? আরে এটা তুমি কিছু বলো না, ওই লাইভ সার্ভার ভাই ডোমেন হোস্টিং আজকের মধ্যে সবাইরে পে করতে বলছে 5,000 টাকা। আচ্ছা, আপনারা 2টা থেকে 3টা পোস্ট করেন, বেশি করার দরকার নাই। 2টা থেকে 3টা পোস্ট করলে মোটামুটি একটা কাজ হবে, ঠিক আছে? তো আপনারা একটা ব্রেকে যান। কয়টার সময় আসবেন বলেন? 11:20? জি, 11:20 আবার সবাই চলে আসেন, একটা ব্রেকে যান। ঠিক আছে। জি তৌফিক ভাই।